হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় শুভাকাঙ্ক্ষী, প্রিয় শ্রোতা, আজকের ভিডিওতে মূলত শেয়ার করব ওয়াইটি স্টুডিওতে একটা নতুনভাবে আপডেট আসছে। সেই আপডেট সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে পুরোটা জিনিস তুলে ধরার জন্য চেষ্টা করব। আপনারা হয়তো ইতিমধ্যে ওয়াইটি স্টুডিও একটা নতুনভাবে আপডেট পেয়েছেন। বিশেষ করে এই আপডেটে যখন আপনারা পেয়েছেন, আপনারা একটু কনফিউশন আছেন কেন আপনাদের মোবাইলে আপনাদের ওয়াইটি স্টুডিওতে এই আপডেটটা কেন পাঠানো হয়েছে, যেটা নিয়ে অনেকজনের টেনশন আছেন। সো কোনো টেনশন করার দরকার নাই। এই আপডেটটা আপনি কিভাবে সেট আপ করবেন, কিভাবে কাস্টমাইজ করবেন, প্রত্যেকটা জিনিস আমি আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য চেষ্টা করব। সো এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন। সো আমি এখানে ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম। ওয়াইটি স্টুডিওতে আসার পর আপনার ড্যাশবোর্ডে সবার প্রথম একটা এরকম নোটিফিকেশন দেখতেছেন, অথবা সেখানে যদি না থাকে আপনি এখানে আর্ন অপশনে ক্লিক করবেন। আর্ন অপশনে ক্লিক করলেও আপনি এই নোটিফিকেশনটি দেখতে পারবেন। তবে সম্ভবত এটা শুধুমাত্র যাদের চ্যানেল মনিটাইজ করা আছে শুধুমাত্র তাদের কাছে পাঠানো হয়েছে। মনে হয় না যাদের চ্যানেল মনিটাইজ করা নাই তাদের কাছে সম্ভবত পাঠানো হয় নাই। কারণ আমার অপর প্রান্তে আরেকটা চ্যানেল আছে, যে চ্যানেলটার মধ্যে আমি এখন ক্লিক করব। প্রিন্সি দ্য টেক মাস্টার এই চ্যানেলে যদি আসি, এই চ্যানেলের মধ্যে দেখেন আমার কাছে নোটিফিকেশনটা পাঠানো হয় নাই, ঠিক আছে। কিন্তু আমার যে চ্যানেলটা মনিটাইজ করে সেই চ্যানেলের মধ্যে এই নোটিফিকেশনটা পাঠানো হয়েছে। সো আশা করি এতটুকু বুঝতে পারলাম, যাদের চ্যানেলটা মনিটাইজ করা আছে সবার মোবাইলে হয়তো বা ইতিমধ্যে এই নোটিফিকেশনটা পেয়ে গেছেন। এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। এটা মূলত হচ্ছে আপনাদের ইনকাম দ্বিগুণ হবে এখন থেকে। যাদের চ্যানেল মনিটাইজ করা আছে তাদের ইনকামটা দ্বিগুণ হবে। এই জিনিসটা আমি কাস্টমাইজ করার জন্য সর্বপ্রথম আমি আপনাদেরকে আরো প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য বিষয়টা আমি আরো ক্লিয়ার করি। আপনি এখানে আপনার ওয়াইটি স্টুডিওর ড্যাশবোর্ড অপশনে এখানে কন্টেন্ট অপশন পাচ্ছেন, কন্টেন্ট অপশনে চলে যাবেন। সো আমি কন্টেন্ট অপশনে ক্লিক করলাম। কন্টেন্ট অপশনে ক্লিক করার পর লং ভিডিও, যেসব ভিডিওগুলো আমি আপলোড করছি সেগুলোতে ক্লিক করব। আমি গত 2 দিন আগে যে একটা ভিডিও আপলোড করেছিলাম, 2 সপ্তাহ আগে, এই ভিডিওতে দেখেন 6 মিনিট 19 সেকেন্ডের এই ভিডিওটা আমি ক্লিক করব। এই ভিডিওতে ক্লিক করার পর আপনি এখানে দেখেন একটা পেন্সিল আইকন পাবেন। এই যে পেন্সিল আইকনে ক্লিক করবেন। সো পেন্সিল আইকনে ক্লিক করার পর আপনি দেখেন এখানে একটা অপশন পাচ্ছেন মনিটাইজ করা। সো যাদের চ্যানেল মনিটাইজ করা শুধুমাত্র তাদেরকে মনিটাইজ অপশনটা পাবেন। সো এখানে মনিটাইজেশন অপশনে ক্লিক করলাম। মনিটাইজেশন অপশনে ক্লিক করার পর দেখেন এখানে অ্যাডস এর মোটমাট 5টা অ্যাডস এর কথা উল্লেখ করা হয়েছে। 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে। দ্য ফলোয়িং অ্যাড ফরম্যাটস আর অপশন ফর দিস ভিডিও। আপনারা সবাই জানেন অ্যাডস এর মাধ্যমে ইউটিউবে টাকা ইনকাম হয়। সো 6 মিনিটের ভিডিও অর্থাৎ 8 মিনিটের ভিডিওর 8 মিনিটের নিচে যে ভিডিওগুলো আছে সেগুলোর মধ্যে মোটামুটি 5টা হচ্ছে অ্যাডস এর কথা স্বাভাবিকভাবে উল্লেখ করা থাকে। আপনাদের মোবাইলে কিন্তু সেম, আপনাদের ওয়াইটি স্টুডিও সেম। যেসব ভিডিওগুলো 8 মিনিটের নিচে সেগুলোতে 5টা হচ্ছে আপনার অ্যাডস এর কথা উল্লেখ থাকবে। এখন আমি আরেকটা বড় ভিডিওতে, লং ভিডিওতে ক্লিক করব। এটা যেহেতু 6 মিনিটের ভিডিও, আমি এখানে মনে করেন 8 মিনিটের এই ভিডিওতে ক্লিক করলাম। 8 মিনিট 39 সেকেন্ড এই ভিডিওতে ক্লিক করলাম। আমি 10 মিনিটের এই ভিডিওতে ক্লিক করলাম, ঠিক আছে। সো আমি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর দেখেন আমি আবারও পেন্সিল আইকনে ক্লিক করলাম। পেন্সিল আইকনে ক্লিক করলাম। পেন্সিল আইকনে ক্লিক করার পর আপনি কি করবেন, মনিটাইজেশন অপশনটিতে ক্লিক করবেন। মনিটাইজ অপশনে ক্লিক করবেন। এখানে দেখেন এখানে হচ্ছে আমার অ্যাডস এর কথা কিন্তু 6টা উল্লেখ করা হয়েছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। অর্থাৎ 8 মিনিটের উপর যে সমস্ত ভিডিওগুলো থাকবে সেগুলোর মধ্যে মোটামুটি 6টা অ্যাডস এর কথা উল্লেখ থাকবে, আর যেগুলো 8 মিনিটের নিচে সেগুলোতে 5টা অ্যাডস এর কথা উল্লেখ থাকবে। এবং এখানে দেখেন আমার এই ভিডিওতে কোন কোন জায়গায় অ্যাডস আছে সেগুলো কিন্তু এখানে শো করতেছে। অর্থাৎ এখানে হচ্ছে দেখেন 3 মিনিট 24 সেকেন্ডের মধ্যে একটা অ্যাডস শো করবে এবং 6 মিনিট 46 সেকেন্ড হলে আরেকটা অ্যাড শো করবে। অর্থাৎ এই ভিডিওর মধ্যে ইউটিউব থেকে 2টা অ্যাড আমাকে দেওয়া হবে, ঠিক আছে। কোন কোন সেকেন্ডে কোন কোন মিনিটে অ্যাডস দিবে সেটা কিন্তু ইউটিউব থেকে এখানে বলে দেওয়া হয়েছে। সো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। 8 মিনিটের নিচে ভিডিও হলে 5টা অ্যাডস এর কথা উল্লেখ থাকে। আর 10 মিনিটের উপর 8 মিনিটের উপর যদি ভিডিও থাকে, 8 মিনিটের উপর বলতে 10 মিনিট 9 মিনিট 11 মিনিট 12 মিনিট, এগুলোর মধ্যে 6টা আপনি অ্যাড উল্লেখ পাবেন। এবং কোন কোন সময়ে অ্যাডস শো করবে সেগুলো কিন্তু এখানে টাইম উল্লেখ করা থাকবে। এখন যে নোটিফিকেশনটা পাঠাচ্ছে সে জায়গায় যায়। এখন আমি যদি এখানে নোটিফিকেশনটার মধ্যে ক্লিক করে দেখেন অন মে 12, অর্থাৎ এটা আমাকে যে নোটিফিকেশন পাঠিয়েছে মে মাসের 12 তারিখের ভিতরে এটা আমার কাস্টমাইজ করে ফেলতে হবে, ঠিক আছে। এখানে আমাকে টাইম উল্লেখ করে দিচ্ছে 12 তারিখ। আপনার ওয়াইটি স্টুডিও হয়তো দেখা যাচ্ছে 10 তারিখ কিংবা 11 তারিখ বা 12 তারিখ, হয়তো আপনার ডেট তারিখটা একটু ভিন্ন হতে পারে।
অর্থাৎ যে তারিখটা উল্লেখ করবে সেই তারিখের ভিতরে আপনার এটা কাস্টমাইজ করতে হবে। এজন্য আপনি এখানে কি করবেন, ম্যানেজ অপশনে ক্লিক করবেন। সো আমি এখানে ম্যানেজ অপশনে ক্লিক করলাম। ম্যানেজ অপশনে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো একটা ইউটিউবের একটা ড্যাশবোর্ড দিছে, ইংলিশের মধ্যে অনেক কিছু দিছে। এগুলো আপনারা যারা ইংলিশে কম বোঝেন তারা বাংলায় ট্রান্সলেট করে করে নিতে পারবেন। আর সো এত কিছু বলবো না, আমি শর্টকাটে যেটা করবেন সেটা দেখে দিচ্ছি। এখানে দুটো অপশন পেয়ে যাবেন, প্রথম একটা অপশন, সেকেন্ড একটা অপশন। প্রথম অপশনে বলছে কি, প্রথম অপশনে যেটা বলছে টার্ন অন অটোমেটিক অ্যাড স্লটস ইন অ্যাডিংস টু ইউর ম্যানুয়াল অ্যাড স্লটস রিকমেন্ডেড, ঠিক আছে, এটা হচ্ছে প্রথমটা। 2 নাম্বার যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ওপিটি আউট অফ এডিশনাল অটোমেটিক অ্যান্ড স্লট অফ টু কন্টিনিউ ম্যানেজিং ম্যানুয়ালি। অর্থাৎ আমাদের ইউটিউবের ইনকামটা যেহেতু অ্যাডসের মাধ্যমে হয়, এখানে হচ্ছে দেখেন আর এখানে প্রথমে যেটা দিচ্ছে সেটা হচ্ছে ইউটিউব নিজে থেকে অটোমেটিকলি আমাদের ভিডিওতে অ্যাডস দিয়ে দিবে অটোমেটিকলি। আর আপনি যদি চাচ্ছেন না আমার অ্যাডস আমি আমার ভিডিওতে কোন কোন জায়গায় সেট আপ করবো, সেটা হচ্ছে আমার ব্যক্তিগত, আমি আমার ভিডিওতে অ্যাডস কোন কোন জায়গায় দিব, কোন কোন জায়গায় সিলেক্ট করব, সেটা আমি নিজে সিলেক্ট করব। তাহলে সেক্ষেত্রে আপনি 2 নাম্বার অপশনেতে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনি সেভ অপশনে ক্লিক করবেন। এখন আমার সাজেস্ট মতে, আমার মতামতে, অথবা আপনি চাচ্ছেন এখন কোনটা করলে ভালো হয় আপনাদের মতামত, সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব 1 নাম্বার যে একটা অপশন আছে সেটাতে আপনারা ক্লিক করবেন। এটা হচ্ছে ইউটিউব থেকে অটোমেটিকলি আপনার ভিডিওর যে কোনো প্রান্তে অ্যাডস সিলেক্ট করে দিবে। আর 2 নাম্বার যেটা হচ্ছে এটা ম্যানুয়ালি, এটা আপনি আপনার থেকে করে নিতে হবে। তো আপনার থেকে করা মানে এটা অনেক ঝামেলা। এই জন্যই আপনারা হচ্ছে 1 নাম্বারে ক্লিক করবেন। 1 নাম্বারে ক্লিক করার পর এটা সেভ অপশনে ক্লিক করে দিবেন। সো আমি সেভ অপশনে ক্লিক করে দিলাম। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এটা অটোমেটিকলি আমার অলরেডি ডান হয়ে গেছে। এখানে অলরেডি রিভিউ অপশনে চলে গেছে। এখন রিভিউতে যাওয়ার পর তারা এটা দেখবে, দেখার পর এটা অটোমেটিকলি অ্যাপ্রুভ করে নেবে। সো এটা হচ্ছে মূলত হচ্ছে ওয়াইটি স্টুডিওর নতুন আপডেট। বিশেষ করে যাদের চ্যানেল মনিটাইজ করা, মোটামুটি একটু ইনকাম বাড়ানো করতে পারবেন, অর্থাৎ তাদের জন্য এটা হচ্ছে খুব প্রয়োজন, হেল্পফুল। যারা এটা নিয়ে টেনশনে ছিলেন সেটার জন্য কোনো টেনশন করার দরকার নেই। আশা করি আজকের ভিডিও দেখে পর আপনি মোটামুটি আপনার ওয়াইটি স্টুডিও প্রত্যেকটি জিনিস আপনি সেট আপ করে নিতে পারবেন। সো যারা পেজ থেকে দেখতে পেজটা ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীর প্রতি যত্ন নেবেন। আমি প্রিন্স বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।